প্রত্যেকে উপরে উঠতে হয়, সূর্যের আলোকে দেখতে হয় এবং শ্বাস নিতে হয়। তেমনি সংসারের মধ্যে নিত্য মৃত্যু, নিত্য অশান্তি, নিত্য নূতন সমস্যা, এই বেঁচে থাকার জন্য এই সৎসঙ্গ, এই সৎসঙ্গের মধ্যে এসে আমরা জীবন পাই, আমরা প্রাণ পাই, আমরা ভালোবাসা পাই। মানুষের মুখকে পরস্পর অপরিচিতকে দেখলে বড় আনন্দ হয়। যার মধ্যে আনন্দ নেই, বুঝতে হবে ঈশ্বরের কৃপা থেকে সে দূরে আছে। ঈশ্বরের কথা বলতে শুনতে যে আনন্দে মগ্ন হয়ে ওঠে, বুঝতে হবে সেই মানুষের মধ্যে ঈশ্বরের কৃপা হয়েছে। একটি ক্ষুদ্র জীবে, একটি পিপীলিকা, তার থেকে এক কীটাণুকীট, তার মধ্যে যে ঈশ্বর রয়েছেন, মস্ত বড় হস্তি, মস্ত বড় বটগাছ এবং মস্ত বড় হাঙ্গর, কুমির, তিমি ইত্যাদি, তাদের মধ্যে সেই ভগবান বিরাজিত। তিনি সর্বভূতে বিরাজমান। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধান্ত পরস্পরম অধান্তঞ্চ নিত্যং মান তস্যন্তি চরমন্তি চ। আমার 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 মতে, আমার চিত্তে যে চিত্ত দিয়েছে, আমার যে সবসময় চিত্তে অধিকার দিয়েছে, আমার ভালোবাসায় যে মগ্ন হয়েছে, সে আমাকে নিত্য আমার কথা বলে শুনে সে আনন্দে মগ্ন হয়েছে। এই আনন্দ অন্য কোথাও নেই। ভোজন আমরা ভোজন করি কেমন? প্রয়োজন মাফিক। যদি আমি একটা আম খেতে পারি, সেখানে যদি দুটো আম দেয়, হয়তো কষ্ট করে সেটা কিনতে পারি, কিন্তু তাতে আনন্দ নাই। পরবর্তী আমটি দিলে আমি নিশ্চয়ই খাবো না। কিন্তু ঈশ্বরের নাম যতই শুনবেন, ততই তার ক্ষুধা বেড়ে যাবে এবং ততই সে আরো বোধান্ত হয়ে পরস্পরের সঙ্গে নিত্য আনন্দ মগ্ন হয়ে থাকবে। এই হচ্ছে ঈশ্বর সাধনা। আমরা ঠাকুরকে ধরে আমরা কি পেয়েছি? কোন অর্থ করে দিতে পারি না। তবে এটা ঠিক, যদি তোমার মনে ধর্ম সত্যি সত্যি হয়ে থাকে, তোমার চিত্তে যদি ধর্ম ভর করে থাকে, তোমার অভাব থাকবে না, তুমি অভাবী হবে না, তোমার অবস্থার পরিবর্তন ঘটবে। এটা ঠাকুর দিয়েছেন। ঠাকুরের অনন্ত কথা আমাদের সব রয়েছে। টাইম হয়ে গেল, আমি আজকে আর কিছু বলতে চাচ্ছি না। পরবর্তী সময় সুযোগ পেলে আবার দু চারটি কথা বলবো। সকলকে আন্তরিক জয় গুরু রেখে এবং এই বাড়ি যিনি সৎসঙ্গের আয়োজন করেছেন, সেই গার্জেনের এবং বাড়ির সকলের আত্মীয় স্বজন, তাদের সকলের মঙ্গল হোক। ঈশ্বর তার মনোবাসনা পূর্ণ করুন, আনন্দে থাকুন এবং পরবর্তীতে আবার সৎসঙ্গ দেওয়ার জন্য তিনি প্রস্তুত হন। এই কথা বলে এবং মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।